সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও 16তম শিক্ষক নিবন্ধন পাসধারী ও ট্রেড ইনস্ট্রাক্টর, এসএসসি ভোকেশনাল শাখা বা সিসি ভোকেশনাল শাখা, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ও সাবেক শিক্ষক, কুসুমপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ এর এসএসসি ভোকেশনাল শাখা, পটিয়া, চট্টগ্রাম। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের যে আলোচ্য বিষয় আপনারা দেখছেন ভোকেশনাল টিভি, এবং আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ কেমন থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সারা বাংলাদেশে প্রায় 35,000। এর ভিতরে স্কুল 2 পর্যায়ে এসএসসি ভোকেশনাল শাখা রয়েছে প্রায় 1100-র মতো শিক্ষা প্রতিষ্ঠান, এবং এর সাথে সিসিভুক্ত এসএসসি ভোকেশনাল রয়েছে প্রায় 640টি, এবং 2025 সালের জন্য মাদ্রাসা ভিত্তিক আরও সিসি ভোকেশনালে 325টি প্রতিষ্ঠান টেট খোলার অনুমতি পেয়েছে। তো সেই হিসেবে প্রায় 900+ সিসিভুক্ত এসএসসি ভোকেশনাল এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে প্রায় 1000+ এসএসসি ভোকেশনাল দাখিল ভোকেশনাল কোর্স চালু রয়েছে। তো যারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করবেন, অর্থাৎ যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন পলিটেকনিক থেকে 3 কিংবা 4 বছর মেয়াদী কোর্সে, তারা এখানে আবেদন করতে পারবেন। তো শিক্ষক নিবন্ধনে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে প্রায় 22 ধরনের পদ রয়েছে। তো এই 22 ধরনের পদে সংশ্লিষ্ট ট্রেডে আপনাকে শিক্ষক নিবন্ধন দিতে হবে। তো শিক্ষক নিবন্ধন দেওয়ার আগে অনেকের মনে প্রশ্ন রয়েছে যে আমি 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ আবেদন করব, এবং আপনারা এটাও জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর প্রথমার্ধে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে, এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত করে থাকে। 2005 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হয়েছে, এবং এই 18টি শিক্ষক নিবন্ধন সার্কুলারে প্রায় 6,80,000 শিক্ষক নিবন্ধনধারী পাস করেছেন। আর সেই হিসেবে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস রয়েছেন এবং যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে, তারা কিন্তু 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আবেদন করতে পারবেন। এখন এই যে 22টি ট্রেডের কথা বললাম, এই 22টি ট্রেডের মধ্যে একটি হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস, জেনারেল মেকানিক্স, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, তার ফুডস অ্যান্ড ভেজিটেবল, এগ্রো বেসড ফুড। তারপরে আপনার আরও যে ট্রেডগুলো রয়েছে, 22টি ট্রেড রয়েছে। এই 22টি ট্রেডের ভিতরে এগ্রো বেসড ফুডে কোনো শূন্যপদ নেই, পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেডে কোনো শূন্যপদ এগ্রো বেসড ফুডে কোনো শূন্যপদ নেই। তারপরে আপনার ফুডস অ্যান্ড ভেজিটেবলে কোনো শূন্যপদ নেই। তারপরে পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিংয়ে কোনো শূন্যপদ নেই। এরকমভাবে অনেক বিষয়গুলো শূন্যপদ নেই। কিন্তু আপনার যদি ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, তারপরে টেক্সটাইল কিংবা কম্পিউটার, এগুলোতে যথেষ্ট পরিমাণে, অর্থাৎ সেসিভুক্ত যে 10টি ট্রেড রয়েছে এগুলোতে যথেষ্ট পরিমাণ সিট খালি রয়েছে। যেমন আপনি যদি ফুড নিয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার ফুড নিয়ে পড়াশোনা করলে আপনি ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন দিতে পারবেন, সেক্ষেত্রেও যথেষ্ট শূন্যপদ রয়েছে। তারপর সিভিলেও যথেষ্ট শূন্যপদ রয়েছে, ইলেকট্রিক্যালও শূন্যপদ রয়েছে, মেকানিক্যালও রয়েছে, টেক্সটাইলেও রয়েছে। শুধু শূন্যপদ নেই একেবারে নর্মাল কিছু বিষয়ে, যেমন পাম্পিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে মোটামুটি শূন্যপদ রয়েছে, যদিও এটি সিভিল ইঞ্জিনিয়ারিং শাখা। তবে সেসিভুক্ত যে পদগুলো রয়েছে, অর্থাৎ 52 নং ক্রমিকে যে 10টি ট্রেড রয়েছে, আপনারা যেটা 19তম শিক্ষক নিবন্ধন দেখবেন, এই 10টি ট্রেডের মধ্যে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেড ব্যতীত বাদবাকি 9টি ট্রেডে পাশ করলেই আপনার সামনের একটি গণবিজ্ঞপ্তি অবশ্যই চাকরি হবে। তবে 53 ট্রেডের লাস্টের যে সাবজেক্টগুলো, যেমন আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ ক্যাড, সিভিল ড্রাফটিং উইথ ক্যাড, মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, তারপরে পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং, এই ট্রেডগুলোতে যথেষ্ট পরিমাণে পদ খালি নেই। তাই যারা এই সকল ট্রেডে আবেদন করবেন, হয়তো আবেদন করলে অন্য কিছু ছেড়ে আবেদন করবেন না, অন্য একটা চাকরি করেন, পাশ করার পরে যে পর্যন্ত আপনার গণবিজ্ঞপ্তিতে 1-2টি করে শূন্যপদ থাকে, যখন ওই ধরনের চাকরি হবে, কারণ আবার বাদবাকি যে শূন্যপদগুলোতে তেমন কিন্তু পাসধারী থাকে না, যেমন পেশেন্ট কেয়ার টেকনিক, মেডিসিন, এবং যারা আপনার নার্সিংয়ে পড়াশোনা করে তারা এখানে নিবন্ধন দিতে পারে, কিন্তু এই বিষয়ে একটি শূন্যপদ গত বছর ছিল না।
তো এই জন্য যারা ট্রেড ইনস্ট্রাক্টর 22টি পদে আবেদন করবেন, 12টি পদে শূন্যপদ নাই বললেই চলে, এবং 10টি যদি সিসিভুক্ত এসএসসি ভোকেশনাল শাখার জন্য 10টি ট্রেড রয়েছে। এই ট্রেডের মধ্যে 9টি ট্রেডে যথেষ্ট পরিমাণ সিট খালি রয়েছে, একটি ট্রেডে মাঝামাঝি খালি রয়েছে, এবং বাদ বাকি যে ট্রেডগুলো রয়েছে সেগুলোতে 2টি 4টি 5টির বেশি কখনো শূন্যপদ তৈরি হয় না। যেমন এগ্রো বেস ফুডে গত বছর 2টি ছিল, এবারও সামনে হয়তো 1টি 2টি থাকবে। তারপরে আপনার পোলট্রি বিয়ারিং ফার্মিংয়ে 1টি, তারপরে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলে নাই বললেই চলে, তারপর পেশেন্ট কেয়ার টেকনিকে নাই বললেই চলে। এ ধরনের আরও কিছু ট্রেড রয়েছে, সেইগুলো ট্রেডে বা মেকানিক্যাল ডাফটিং উইথ কেটে কোনো শূন্যপদ নেই, সিভিল ডাফটিং উইথ কেটে কোনো শূন্যপদ নেই। তো এই ট্রেডগুলো বেছে বেছে আবেদন করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। তাই আমি হতাশ করছি না, তবে যারা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফুড টেকনোলজি, ডিপ্লোমা ইন টেক্সটাইল টেকনোলজি, ডিপ্লোমা ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বা গার্মেন্টস ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং টেকনোলজি, তারপরে পাওয়ার টেকনোলজি যারা রয়েছেন তারা, বা এই যে আমাদের শিক্ষাগত যোগ্যতায় বেশ এক এক স্থানের যে আমরা কথাগুলো বলেছি ভিডিওতে, সেইগুলো যারা রয়েছেন তারা নির্দ্বিধায় আবেদন করেন এবং পাশ করলেই কনফার্ম একটি আপনারা চাকরি হয়ে যাবেন। আর আপনারা সবাই জানেন যে আমি উপরে যে 7-8টি ট্রেড বললাম, এই ট্রেডগুলো সারা বাংলাদেশে প্রায় 70% কারিগরি প্রতিষ্ঠানগুলোতে এই ট্রেডগুলো রয়েছে, এবং এইগুলো ট্রেডে যথেষ্ট চাহিদা রয়েছে। তাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়লে যে কোনো একটি ট্রেড নিয়ে পড়াশোনা করা লাগে না, এতে আরও গুণাংশ বেকারত্ব বাড়ে। তাই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়বেন বা আপনাদের এখন যারা ছোটো ভাইদের পড়াবেন, সাবজেক্ট ম্যাচিংয়ের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে। অর্থাৎ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়লে অবশ্যই ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল বাইরে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, এবং পিপিএসসি বা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে চাকরি করতে গেলে ইলেকট্রিক্যাল, সিভিল এবং মেকানিক্যাল ট্রেড থাকলে সহজেই একটি চাকরি পাওয়া যায়, এবং প্রতি সপ্তাহে আপনার পিএসসির অধীনে কিংবা সরকারি যে কোনো 10ম গ্রেডের চাকরিতে 10 দিন 15 দিন পর পর আপনি আবেদন করতে পারবেন, বা প্রতি সপ্তাহে একটি করে সার্কুলারও আপনি পাবেন। যদি একটি না পান, 15 দিন পর পর বড় বড় 2-1টি করে সার্কুলার পাবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদে শূন্যপদ কেমন বিষয়টি বুঝেছেন, এবং আমরা কিন্তু প্রত্যেকটি গণবিজ্ঞপ্তি আগে কী পরিমাণ শূন্যপদ কালেক্ট হয় এ বিষয়ে চ্যানেলগুলোতে ভিডিও দিয়ে থাকি। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এবং 19তম শিক্ষক নিবন্ধন দিবেন কিংবা 20তম শিক্ষক নিবন্ধন দিবেন, তারা আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকতে পারেন। আমাদের ভোকেশনাল টিভি আপনাদের কারিগরি শিক্ষা নিয়ে আমরা কাজ করি এবং শিক্ষক নিবন্ধন নিয়ে কাজ করি। আপনারা আমাদের সাথে যুক্ত হন, যে কোনো বিষয়ে আমাদের কমেন্ট করেন, আমরা 24 ঘন্টার মধ্যে সেই বিষয়গুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই যারা বলছি যে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে সংশ্লিষ্ট 22টি ট্রেডে আপনারা আবেদন করুন, এবং আবেদনের সময় খুবই সতর্কতা অবলম্বন করে আপনার যে বিষয় কোড রয়েছে, যেমন ইলেকট্রিক্যাল 208, সিভিল এরকম রয়েছে, মেকানিক্যাল রয়েছে, আলাদা আলাদা যে কোড রয়েছে সেই কোড ভিত্তিক আবেদন করবেন। কোনোভাবে যদি আবেদনে কোড ভুল হয়ে থাকে, তাহলে আপনার সেই শিক্ষক নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষাটি পাস করলেও সেটি বাতিল বলে গণ্য হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই ভোকেশনাল টিভির সাথেই থাকুন।